আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুসলমানের মহিলারা, নারীরা ভিন্ন পুরুষের সামনে তার শরীরের সুন্দর প্রকাশ করবে না। তবে যে সুন্দর দেখে রাখা কঠিন, সেই সুন্দর প্রকাশ হয়ে গেলে গুনাহ হবে না। মুসলমান মহিলারা ভিন্ন পুরুষের সামনে নিজের শরীরের সুন্দর প্রকাশ করবে না, আল্লাহর নিষেধ, আল্লাহর নিষেধ। তবে যে সুন্দর দেখে রাখা কঠিন, ওইটা প্রকাশ হয়ে গেলে গুনাহ হবে। মহিলাদের শরীরের কোন সুন্দর দেখে রাখা কঠিন, এটার কোনো বিবরণ নাই, কোনো বিবরণ নাই। এবার কি করতে হবে? ইজতিহাদ। কি করতে হবে? রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন যে আল্লাহ যে বললেন যে সুন্দর দেখে রাখা কঠিন, ওই সুন্দরটা কোন সুন্দর, এটার ব্যাখ্যা বের করার জন্য ইবনে আব্বাসও ইজতিহাদ করেছেন, ইবনে মাসউদও ইজতিহাদ করেছেন। কোন সুন্দর পুরুষের সামনে দেখে রাখা কঠিন, এটা বাইর করার জন্য ইবনে মাসউদও ইজতিহাদ করেছেন। দুইজনে ইজতিহাদ করে দুই সমাধান বাইর করেছেন। বলেন দুইজনে এক সমাধান না দুইজনে দুই সমাধান? ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধানের নাম মাযহাব। ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধানের নাম। তাহলে কোন সুন্দর দেখে রাখা কঠিন, ইবনে আব্বাসের এক মাযহাব, ইবনে মাসউদের আর এক মাযহাব। ইবনে আব্বাস রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, ইবনে মাসউদ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। ইবনে আব্বাসের কোন মাযহাব? ইবনে আব্বাসের মাযহাব হলো মহিলাদের চেহারা অনেক সময় দেখে রাখা কঠিন হয়। সর্বদাই দেখে রাখা কঠিন হয় না, অনেক সময়। যেমন কোন মহিলা যদি বাদী অথবা বিবাদী হইয়া আদালতে যায়, অথবা কোন মহিলা যদি কারো পক্ষে বা বিপক্ষে সাক্ষী হইয়া আদালতে যায়, আর হাকিম যদি বলে যে তোমার চেহারা না দেখলে আমি বুঝতে পারবো না তুমি সত্যই যার নাম কইছো সে কিনা। হাকিমের সামনে পরিচয় দেওয়ার জন্য বাদীকে চেহারা খুলতে হয়, বিবাদীকে চেহারা খুলতে হয়, সাক্ষীকে চেহারা খুলতে হয়। দেখি সদা সর্বদা না এক সময়? এই উদাহরণটা বুঝতে যদি আপনাদের কঠিন হয়, আরো সহজ একটা উদাহরণ দেই শুনুন। একজন মহিলা সফররত অবস্থায় আছে, রাস্তায় চলন্ত অবস্থায় আছে, এমত অবস্থায় আসরের নামাজের সময় হয়, গন্তব্যস্থলে পৌঁছলে আসরের নামাজের সময় থাকবে না। নামাজ কাজা করে ফেলবে না রাস্তাতেই পড়তে হবে? রাস্তাতেই। ওযু ছাড়া পড়বে না ওযু করতে হবে? ওযু করতে হলে মুখ ধুইতে হবে কিনা? মুখ ঢেকে রেখে ধোয়া যায়? কি করতে হবে? দেখেন, সফররত অবস্থায়, চলন্ত অবস্থায় একটা মহিলা নামাজের জন্য উযু করতে গেল, এখন তো আর মুখ ঢেকে রাখা সম্ভব না, এখন তো মুখ খুলতেই হবে। এই ব্যাখ্যা ইবনে আব্বাস বলেন, আল্লাহ যে বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এটা হইল মহিলাদের চেহারা, এটা হইল মহিলাদের চেহারা। কারণ এমনও সময় আসে যে সময় চেহারা ঢেকে রাখা কঠিন। যেমন রাস্তার মধ্যে চলন্ত অবস্থায় উযু করতে গেলে মুখ ধোয়ার ফরজ আদায় করতে গেলে ঢেকে মুখ ধোয়া সম্ভব নয়। কাজেই এই আল্লাহ যে বলছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দর খুললেও গুনাহ হবে না, এটা হইল চেহারা। এটা কার মাযহাব? ইবনে আব্বাস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে আয়াতে বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এটা চেহারা নয়, বরং মুসলমান মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই দেখে রাখা ফরজ। ভিন্ন পুরুষের সামনে গেলে মাথা থেকে পা পর্যন্ত চেহারা সহ সবটুকুই দেখে রাখা ফরজ।
কিসের দ্বারা ডাকবে? পোশাকের দ্বারা। কিসের দ্বারা ডাকবে? একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। সাবালকরা বুঝবেন, নাবালকরা বুঝবে না। এদের বুঝার দরকার, এই কথাটা এদের বুঝার দরকারও নাই, না বুঝলে বালা। আমি এখন এমন একটা কথা বলতে যাইতেছি যেটা সাবালকরা বুঝবেন, নাবালকরা বুঝবে না। এদের বুঝার দরকার না, না বুঝলে ভালো? নাবালকরা না বুঝলেই ভালো, না বুঝো তোমরা। সেটা হলো একটা যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী মহিলার শরীরে ভরা কাপড়টাও সুন্দর ওই লাগে। যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী মহিলার গায়ে পরিহিত পোশাকও দেখতে সুন্দর ওই লাগে। আল্লাহ বলছেন সুন্দর প্রকাশ করো না শরীরের সুন্দর ডাকলা পোশাক দিয়া। তোমার পোশাক তো সুন্দর, এটা তো রাখতে হবে। তখন শরীরের সুন্দর ডাকলো পোশাক দিয়া, পোশাকের সুন্দর ডাকবো কি দিয়া? ইবনে মাসুদ বলেন পোশাকের সুন্দর ডাকবো বুরকা দিয়া। বুঝুন কথা। আল্লাহ বলছেন সুন্দর রেখে রাখো। ইবনে মাসুদের মযহাব বুঝেন, ইবনে মাসুদের ব্যাখ্যা বুঝেন। ইবনে মাসুদ বলেন যুবতী মহিলার শরীরের সর্বাঙ্গই সুন্দর, সবটুকু পোশাক দিয়া ডাকো। কিন্তু যুবক পুরুষের দৃষ্টিতে তো তোমার শরীরের পোশাকটাও সুন্দর হই লাগে, এটাও তো ডাকতেই। এটা ডাকবা কি দিয়া? ইবনে মাসুদ বলেন এটা ডাকো বোরকা দিয়া। এখন যদি কোনো পুরুষের দৃষ্টিতে কোন মহিলার গায়ের বোরকাটাও যদি সুন্দর লাগে, আর কি দিয়া ডাকবো? কাজে ইবনে মাসুদ বলেন বোরকাটা হইল এমন সুন্দর যে এটা ডাক্কা রাখার উপায় নাই। এটা হইল ইবনে মাসুদের মযহাব। ইবনে আব্বাসের মযহাব হইল চেহারা হইল এমন সুন্দর যা ডাক্কা রাখা কঠিন। আর ইবনে মাসউদের মযহাব হইল বুরকা এমন সুন্দর যা ডাক্কা রাখা কঠিন। এক মযহাব হইল, দুই মযহাব। বুঝে থাকলে বলুন তো সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব ছিল মেয়ে লোকের সুন্দর ডাক্কা রাখার ব্যাপারে? কোন সাহাবীর কি মযহাব? ইবনে আব্বাসের মযহাব হইল চেহারা, আর ইবনে মাসুদের মযহাব হইল নদীর ঘাটে উযু করার জন্য চেহারা ধোয়ার সময় মুখটা খুলে। এই সুযোগে নদীর ঘাটের কোন পুরুষ ওই মহিলার চেহারা দেখার চেষ্টা করেন। সবগুলি পুরুষ যদি এমন সভ্য যেমন আপনাদের জমানা, আপনাদের যুগে একটা টিউবওয়েলে একটা ট্যাপের পানি দিয়া উযু করার সময়, মুখ ধোয়ার সময় কোন যুবতী মহিলা যদি মুখটা খুলে, তাহলে রাস্তার চলন্ত কোন পুরুষ তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করবে না। আপনারা যদি বলেন করবে, তাহলে আপনারা এত খারাপ ধারণা রাখেন কেন? সেই জবাবের জন্য আমি দায়ী না, আপনারা দায়ী। কিন্তু আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি সেটা হলো হানাফি মযহাব মতে যে সমাজে বিশেষ দরকারে কোনো মহিলা তার চেহারাটা খুললে একটা পুরুষেও সেই সুযোগে মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না, ওই সমাজে ইবনে আব্বাসের মযহাব গ্রহণযোগ্য। ওই সমাজে, এমন সমাজে তুমি বুরকা ফিনবা, মুখ খোলা রাখিয়া এই রাস্তার চল, অসুবিধা নেই। কোন সমাজে? যে সমাজে কোনো মহিলা মুখ খুললে রাস্তার একটা পুরুষও দেখবার চেষ্টা করে। এই সমাজের বুরকা ফইরা মুখটা খোলা রাখাও জায়েজ। বুরকা ফইরাও মুখটা খোলা রাখা জায়েজ। এটা কার মযহাব ছিল? হানাফি মযহাব। তো ইবনে আব্বাসের মযহাব কোন সমাজে পালনীয়? যেমন আপনাদের সমাজে একটা মহিলা যদি বুরকা ফিরা মুখটা খোলা রাখে রাস্তা চলে, তাহলে রাস্তার কোন পুরুষে তার মুখটা দেখার চেষ্টা করে না। তাইলে এই সমাজে ইবনে আব্বাসের মযহাব পালনীয়? তাই হানাফি মযহাব বলে, আর যদি সমাজের পুরুষ, সমাজে এমন কিছু অসভ্য পুরুষও পাওয়া যায়, সমাজে এমন কিছু অসভ্য পুরুষও পাওয়া যায়
যে কোনো দরকারে মহিলা চেহারাটা খোলা মাত্রই সে তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে। এমন অসভ্য পুরুষ যেই সমাজে থাকে সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। তাইলে হানাফি মাযহাব মতো দুই সাহাবীর এক মাযহাব বাতিল না দুনো মাযহাব পালনীয়? অবস্থাবে দুনো মাযহাব পালনীয় অবস্থাবে। এইভাবে প্রায় 150 সাহাবায়ে কেরাম ছিলেন মুস্তাহিদ। 150 মাযহাব ছিল। 150 মুস্তাহিদ সাহাবার কত মাযহাব ছিল? 150 মাযহাব ছিল। বর্তমান দুনিয়ার 4 ইমামের 4 মাযহাব 150 মাযহাবের সমন্বয় সাধন করে দিয়েছে। আপনাদের জন্য 150 মাযহাব বুঝে একটা মাযহাব গ্রহণ করা সহজ হইতো না 4টার মধ্যে একটা গ্রহণ করা সহজ? এই হলো 4 মাযহাবের সবচেয়ে বড় দোষ। 150টারে 4টা বানাইলা কেন? দোষ না গুণ? এইটা হইল 4 মাযহাবের গুণ। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 150 মাযহাব ছিল। এই 150 মাযহাবের সমন্বয় সাধন করে 4 মাযহাবের 4 ইমাম 4 মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। মাযহাব দুইটারে একটার মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত হইল ইবনে আব্বাসের মাযহাব আর ইবনে মাসউদের মাযহাব। ইবনে আব্বাসের মাযহাব মতেও চলার অবকাশ আছে হানাফি মাযহাবে, ইবনে মাসউদের মাযহাব মতেও চলার অবকাশ আছে হানাফি মাযহাবে, শুধু সমাজের অবস্থা ভেদে। সমাজের অবস্থা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজটা ইবনে আব্বাসের মাযহাব পালনের উপযোগী না ইবনে মাসউদের মাযহাব পালনের উপযোগী? তাহলে এখানে আবার বুরকা পরে মুখ খোলা রাখা জায়েজ কিনা না জায়েজ এটা প্রশ্ন আসবে কেন? তুমি বুঝো না তোমার সমাজটা কেমন? এ পর্যন্ত আমি আপনাদেরকে সাহাবায়ে কেরামের মধ্যে যে বিভিন্ন সাহাবীর বিভিন্ন মাযহাব ছিল এর কতগুলি উদাহরণ দিলাম। এখন আমি আপনাদেরকে হানাফি এবং শাফি মাযহাবের একটা উদাহরণ দেব কোরআন থেকে। কোথা থেকে? কোরআনে লেখা আছে, আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীরা, যে মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে, ওই মহিলা তালাক দেওয়া মাত্রই আরেক স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করতে হবে? এই কিছুদিন কতদিন আপনারা জবাব দিন না, প্রশ্নটা শুনেন, জবাব আমি দেব। কিছুদিন যে অপেক্ষা করবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য, কিছুদিন কতদিন তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, এর উল্টা পাল্টা 2টা অর্থ আছে। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, তার উল্টা পাল্টা 2টা অর্থ আছে। কুরু শব্দের একটা অর্থ হইল মহিলাদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়। মহিলাদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়কেও কোরআনের ভাষায় কুরু বলে। আবার ঋতুস্রাব বন্ধ হওয়ার পরবর্তী পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় একটা শব্দের কটা অর্থ? একটা আর একটার অনুকূলে না আর একটার বিপরীতে? তাহলে আয়াতের 2 অর্থ হয়। আয়াতের এক অর্থ হলো 3 ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। আয়াতের আরেক অর্থ হইল 3 পবিত্রতা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ভিন্ন স্বামী গ্রহণ করবে। কটা অর্থ? শব্দের অর্থের মধ্যে উভয় ব্যাখ্যার অবকাশ আছে কিনা? উভয় ব্যাখ্যার অবকাশ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পবিত্রতার অর্থ গ্রহণ করেছেন। তাই শাফিঈ মাযহাব মতে তালাকপ্রাপ্ত নারী তালাক পাওয়ার পর থেকে 3টা পবিত্রতা পার হলে পরে সে ভিন্ন স্বামী গ্রহণ করে। 3টা কি পার হলে?
তিনটা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী হবে, যে হলো শাফি মাযহাব। কিন্তু ইমাম আবু হানিফা বলেন তিন পবিত্রতার হিসাব জটিল, তিন পবিত্রতার হিসাব জটিল, তিনটা অপবিত্রতার হিসাব রাখা সহজ, তিনটা অপবিত্রতার হিসাব রাখা সহজ। যেখানে অবকাশ আছে সহজ ব্যাখ্যা গ্রহণের, সেখানে আমি কঠিন ব্যাখ্যা গ্রহণ করব কেন? মহিলাদেরকে কঠিনের মধ্যে ফেলবো কেন? আমি সহজ ব্যাখ্যা গ্রহণ করি। তিন অপবিত্রতা পার করলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে। এটা হানাফি মাযহাব। কথা বুঝলেন কিনা? বুঝে থাকতে বলুন তো, শাফি মাযহাবটা কোরআন বিরোধী না হানাফি মাযহাবটা কোরআন বিরোধী? দুটোই কোরআনের দুই ব্যাখ্যা ভিত্তিক, দুটো মাযহাব কোরআনের এক আয়াতের দুই ব্যাখ্যা ভিত্তিক। উদাহরণের দ্বারা পরিষ্কার হয়ে গেল মাযহাব কোরআন হাদিস বিরোধী হয় না, মাযহাব কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা সাপেক্ষ হয়। এই কথা এই উদাহরণের দ্বারা পরিষ্কার হইল কিনা? মাযহাব কোরআন বিরোধী হয় না হাদিস বিরোধী হয়, না কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যার ভিত্তিতে হয়? মাযহাব কোরআন বিরোধী হয় না, মাযহাব হাদিস বিরোধী হয় না, মাযহাব কোরআন হাদিসের বিশুদ্ধ গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে হয়। যেমন তিন পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটাও কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আর তিন অপবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটাও কোরআনের ব্যাখ্যা যা ইমাম আবু হানিফা প্রদান করেছেন। এই ব্যাখ্যা ইমাম আবু হানিফা গ্রহণ করেছেন। এই জন্য ওইটা হলো ইমাম শাফির মাযহাব, ওইটাও কোরআন ভিত্তিক। এটা হলো ইমাম আবু হানিফার মাযহাব, এটাও কোরআন ভিত্তিক। এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি, হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাবও মানি, হানাফি মাযহাবও মানি না, কোরআন মানি, তাইলে তোমার তালাকপ্রাপ্ত মহিলা জীবনে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না। তিন পবিত্রতা ভার হইলেও দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না, যেহেতু তুমি শাফি মাযহাব মানো না। তিন অপবিত্রতা পার হইলেও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না, যেহেতু তুমি হানাফি মাযহাব মানো না। সুতরাং যে মাযহাব মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই। যে মাযহাব মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই। আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করি, আপনাদের কষ্ট হবে। এক হাদিসে উল্লেখ আছে, ওয়াইল নামের একজন সাহাবী ছিলেন। ওয়াইল নামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন 20 দিন। কতদিন? এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আস্তে বলেছেন। এটা একটা সহিহ হাদিস। বুঝে থাকতে বলুন তো, মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় মাগরিব, এশা, ফজরের নামাজে আমিন জুড়ে বলার কথাও হাদিসে আছে কিনা? আস্তে বলার কথাও হাদিসে আছে কিনা? একই হাদিস। 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, সেই কথাটাও আছে। 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আস্তে বলেছেন, সেই কথাটাও। কিন্তু এই সাহাবী, যেই সাহাবী বলেন 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, যেই সাহাবী বলেন বাকি সবগুলি নামাজে রাসূল আস্তে বলেছেন, সেই সাহাবী 3 নামাজে রাসূল আমিন জুড়ে বললেন কেন, তার কারণও বলে দিয়েছেন। বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আস্তে বললেন কেন, তার কারণও বলে দিয়েছেন। তিনি বলেন, 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলার কারণ হলো, আমি একজন নও মুসলিম, আমাকে সাথে নিয়ে রাসূল নামাজ পড়তেছেন আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। 3টা নামাজে, 2-3টা নামাজে ও যদি রাসূল আমিন জুড়ে বলতেন না,
তাহলে আমিন যে বলতে হয় এটা আমি শিখতেই পারতাম না। আমার মতো মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন। আর বাকি সবগুলি নামাজেই আমিন আস্তে বলার কারণ আস্তে বলা সুন্নাত। 3 নামাজে জুড়ে বলেছেন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আস্তে বলেছেন, আস্তে বলা সুন্নাত হওয়ার কারণ। এখন যদি আপনি একটা নামাজেও আমিন জুড়ে বলেন, আমি জিজ্ঞাসা করবো কোন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য জুড়ে কইলা? না, আমার কথা বুঝেন না কিছু? রাসূল তো 3টা নামাজে আমিন জুড়ে বলেছিলেন একজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। তোমরা যে জীবন ভর আমিন জুড়ে বলো, কারে শিক্ষা দাও? এই জন্য ইমাম আবু হানিফা বলেন, যেই সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবী বলে দিয়েছেন আমিন আস্তে বলা সুন্নাত হওয়ার কারণে রাসূল সবগুলি নামাজে আমিন আস্তে বলেছেন। 3টা নামাজে জুড়ে বলেছিলেন সুন্নাত হওয়ার কারণে নয়, একজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। কাজেই হানাফি মাযহাব হলো আমিন আস্তে বলা সুন্নাত, এটা হাদিসের বিরুদ্ধে গেল না পক্ষে গেল? তুমি যদি কও হানাফি মাযহাব মানি না, তাহলে তো রাসূলের হাদিস মানো না। যে মাযহাব মানে না সে কোরআন মানে না, যে মাযহাব মানে না সে হাদিস মানে না। কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, এই স্লোগানটা হইল আল্লাহ মানি কোরআন মানি না স্লোগানের মতো। আল্লাহ মানি কোরআন মানি না, এটা যেমন একটা গাঞ্জাখুরি স্লোগান, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস মানি মাযহাব মানি না, এটা একটা গাঞ্জাখুরি স্লোগান। এবার মূল কথার দিকে ফিরে যান। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। মনে আছে কথা? ইসলামের পরিপূর্ণ বিধানগুলি পাওয়া যায় কোথায়? সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন 4 ঠিকানায়। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় কোথায়? 4 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। এত লম্বা কথা যাদের মনে থাকবে না, আধা মিনিটের কথা মনে রাখেন। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় 4 ঠিকানায়। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম ইমামগণের মাযহাব। এই আধা মিনিটের কথা মনে থাকবে? মাত্র আধা মিনিটও হবে না, তবু আমি বললাম আধা মিনিট। এই আধা মিনিটের কথা মনে রাখুন, এত লম্বা কথা যাদের মনে রাখবেন মনে থাকবে না। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম ইমামগণের মাযহাব। কোরআন হইল আল্লাহর, হাদিস হইল রাসূলের, ইজমা হইল উম্মতের, আর মাযহাব হইল ইমামগণের। কোরআন কার? হাদিস কার? ইজমা কার? মাযহাব কার? এই 4টাই ইসলামের বিধিবিধানের ঠিকানা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর চিহ্নিত 4 ঠিকানার থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করে দুনিয়া আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।